তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা পরবর্তী অধ্যায়ে যাওয়ার চিন্তা করছি। পূর্ববর্তী অধ্যায়ের অনেকগুলি সমস্যায় তোমাদের হয়তোবা একটু জানা দরকার আছে, তোমরা এগুলি খাতায় নোট রাখবে। আমরা যখন কলেজে ডিপার্টমেন্টে বসতে পারবো, তোমরাও আমাদের কাছাকাছি আসতে পারবা, তখন ওইগুলি আমরা সলভ করে দেব। বাট ক্লাসের দিক থেকে কিন্তু কোনো ত্রুটি ঘটে নাই। ক্লাসের আমরা যদি ক্লাসরুমে ক্লাস নিতাম, তার যে ব্যাপারটা আছে সে পুরোটাই শুধু একটাই ব্যাপার ছিল, তোমাদের সরাসরি কোশ্চেনটা আমরা রিসিভ করতে পারছি না, এই জন্য একটু তোমাদের অসুবিধা হইতে পারে। কিন্তু ওইগুলি তোমরা নোট রাখবা, সাথে সাথে পড়বা, প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়বা এবং খাতার পাশে সাইড নোট হিসাবে রেখে দিবা, এই জায়গার এই লাইনটা বুঝি নাই, আমরা যথারীতি বুঝিয়ে দিব। আচ্ছা, আজকে একটু অন্য চ্যাপ্টারে গেলাম। আমাদের আমি চ্যাপ্টারে ঢোকার আগেই উদাহরণ ব্যবহার করছি, উদাহরণ দিয়ে শুরু করতেছি, পরে আমি আসবো উদাহরণ। এটা বলার অপেক্ষা রাখে না, আমরা এর মধ্যে জানি 1 ওমেগা ওমেগা স্কয়ার এটা একটা গ্রুপ। এটা প্রথমত কেউ প্রশ্ন করতে পারো, স্যার এটা একটা সেট। আমরা কি বলতেছি? আমরা বলতেছি এইটা যদি নন এমপ্টি সেট হয়, দিস ওয়ান ইজ গ্রুপ। এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় এইভাবে না লিখে কখনো কখনো আমরা শুধু জি লিখলে বা জি কি হলো, এটাতে বুঝাইলাম কি গুণন প্রক্রিয়া একটি গ্রুপ। এই গ্রুপের ক্রম কত? গ্রুপের ক্রম অর্ডার অফ, এখানে অর্ডার অফ জি ইকুয়াল টু 3। কি কথাটা ছিল আমাদের? একটি গ্রুপের যে নন এমপ্টি সেট দ্বারা গ্রুপটি গঠিত হয় তার উপাদান সংখ্যাই হচ্ছে গ্রুপের ক্রম। সরাসরি গ্রুপের যে ইয়ে আছে, এক সেকেন্ড, হ্যাঁ। এরপর এই জায়গাটায় এই উপাদান, এখানে কয়টা উপাদান? 3টা উপাদান। এখানে একক, আবার বলি আমরা অভেদক, অভেদক উপাদান, উপাদান 1। আচ্ছা, যে জিনিসটা বলতে চাচ্ছি, 1 কে 1 পাওয়ার দিলে 1 হয়। এই 1টাকে আমরা বুঝবো ই, একক উপাদান। ওমেগাকে কিউব করার পরে ওমেগা হচ্ছে ই, দ্যাট ইজ 1। ওমেগা স্কয়ারকে যদি কিউব করি তাহলে ঘুরিয়ে ফিরে আমরা কত পাবো? 6 পাবো। ওইটাই হবে ই ইকুয়াল টু 1। এখানে আর একটা দেখাই, ওমেগা টু দি পাওয়ার 6 যদি করতাম, ওমেগার পাওয়ারটা আমি ব্র্যাকেট দিয়ে বুঝাতে চাইলাম ওমেগার পাওয়ার, এইখানে ব্র্যাকেট দিয়ে বুঝাতে চাইলাম ওমেগা স্কয়ারের পাওয়ার, দিস ইজ ইকুয়াল টু 1। আবার ওমেগা স্কয়ারের যদি আমরা, আচ্ছা এইটার মধ্যে আমরা না গেলাম, এটা আমাদের আর দরকার নাই। তাহলে আরো আর একটা যদি দিই, ওমেগা টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 1। সর্বনিম্ন কিউব একক উপাদান, 6 একক উপাদান, 9 একক উপাদান। এই যে বিভিন্নভাবে একক উপাদান পাওয়া যাচ্ছে, এরা হচ্ছে ইন্টিগ্রাল পাওয়ার, ধনাত্মক। ধনাত্মক, ঋণাত্মক নিব না আমরা, সংজ্ঞাটাই আমাদের ধনাত্মক। 3, 6, 9 এর মধ্যে সর্বনিম্নকে 3। অতএব আমরা সিদ্ধান্তে আসব ওমেগা উপাদানের ক্রম হচ্ছে উপাদানের ক্রম
6 বলা যাবে না কেন? শর্তটা হচ্ছে একটা উপাদান থাকবে, তার পাওয়ার n করার পর যদি সে একক উপাদান হয় তাহলে সেই n কে বলা হবে উপাদানের ক্রম। এটা হচ্ছে বিলংস টু জি। জি এর অন্তর্গত, জি গ্রুপের অন্তর্গত একটি উপাদান, তাকে একটি পজিটিভ ইন্টিজার n প্রদান করা হইল। যদি হয় তাহলে এই সূচকের এগেইনস্টে যদি সেটা হয়, এটা হলো গুণবোধক ই হইল। আবার যদি মনে করা হয় যে n সংখ্যক a যোগ করার পরে, n সংখ্যক a যোগ করার পরে, তার মানে দুইটা a যদি যোগ করতাম টুয়াইসে, তিনটা যোগ করলে থ্রাইসে, অতএব যোগ আর গুণের মধ্যে একটা চমৎকার সম্পর্ক আছে। আমরা যদি বলি 5 a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a, কয়বার? 5 বার, 5 এ লিখলে চলবে। এইটা হচ্ছে, এই হচ্ছে গুণ বোধক, এটা হচ্ছে অপারেশনটা হচ্ছে গুণ, এইখানে অপারেশনটা হচ্ছে যোগ। তখন সর্বনিম্ন যেটা, এই যে আমরা উদাহরণটা আগে ব্যবহার করছি, কিউব দিলে 1 হয়, 6 দিলে 1 হয়, 9 দিলে 1 হয়, অতএব 369 এর মধ্যে সর্বনিম্ন কোনটা? লিস্ট পজিটিভ ইন্টিজার। লিস্ট পজিটিভ ইন্টিজার হচ্ছে এই n এর মানটা সর্বনিম্ন যেটা, এই অঙ্কের ক্ষেত্রে, এই উদাহরণের ক্ষেত্রে হবে 3। আর সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলে দিব n এর সর্বনিম্ন মানটাকে আমরা ওই উপাদানের ক্রম বলবো। এইবার আসি আমরা ফর্মাল ডেফিনেশনে। এই উদাহরণটা তোমাদের মাথায় থাকবে। আমাদের এখন আজকের পড়াটা পুরাটাই থিওরি টাইপ পড়া, আমরা সাইড নোটে শুধু বুঝাই দিব। আর এই ফর্মাল ডেফিনেশন আসি। চ্যাপ্টারটা তাহলে কি হবে? গ্রুপের উপাদানের ক্রম। উপাদানের ক্রম। একটু ইংরেজি শিখে রাখলেও ভালো হয়। অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ a group. Order of an element of a group. ফর্মাল ডেফিনেশনে গেলাম। গুণাত্মক গ্রুপের ক্ষেত্রে, মনে করি জি মাল্টিপ্লিকেশন একটি গ্রুপ, এবং A belongs to G, তাহলে A এর ক্রম ন্যূনতম ধনাত্মক পূর্ণ সংখ্যা n এরূপ যেন a টু দি পাওয়ার n ইকুয়াল টু e। তার মানে 3, 6, 9 নেওয়া যাবে না, 3 নিতে হবে। ধনাত্মক ন্যূনতম, এই কথাটা, এই যে ন্যূনতম ধনাত্মক পূর্ণ সংখ্যা n এরূপ যেন a টু দি পাওয়ার n ইকুয়াল টু e, যেখানে e হলো G এর অভেদক উপাদান। A এর
ক্রমকে, ক্রম অর্ডার অফ এ বা এত দ্বারা নির্দেশিত হয়। হলো একটা। এবার আরেকটা আসবে যুগাত্মক গ্রুপের ক্ষেত্রে। তোমরা ফ্রেশলি লিখবা, আমি শুধু সংশোধন করে দিচ্ছি। যুগাত্মক গ্রুপের ক্ষেত্রে মনে করি জি প্লাস একটি গ্রুপ এবং এ বিলংস টু জি, তাহলে এ এর ক্রম ন্যূনতম ধনাত্মক পূর্ণ সংখ্যা এন, এরূপ যেন এন এ, এই জায়গাটা চেঞ্জ হবে, এন এ ইকুয়াল টু ই, যেখানে ই হলো জি এর অভেদক উপাদান, এইখানে আর এই জায়গাটা লাগে না, এন এর যেখানে জি হলো এই তো, এটা লাগে না এখানে। তাহলে একটা হচ্ছে এত। এবার আসো, দুইটা সংজ্ঞা হইল। নোট এক, যদি এমন কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা এন পাওয়া না যায়, যার জন্য এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই বা এন এ ইকুয়াল টু ই হয়, তাহলে এ উপাদানের ক্রম অসীম বা শূন্য। এক নম্বরের জন্য সংজ্ঞা আসবে পরীক্ষায়। নোট 2, গ্রুপের ক্রম অপেক্ষা উপাদানের ক্রমের সমান অথবা বড় হবে। কিংবা বৃহত্তর লিখতে পারতাম। এটা কিভাবে হয়, যে ধরি অর্ডার অফ জি ইকুয়াল টু এম এবং অর্ডার অফ এ ইকুয়াল টু এন ফর অল এ বিলংস টু জি। তার মানে জি একটি গ্রুপ যার ক্রম হচ্ছে এম সংখ্যক উপাদান আছে, তার একটি উপাদান, যে কোনো উপাদান একটা ধরলাম, অর্ডার অফ এ ইকুয়াল টু এন কখনোই এম এর থেকে বড় হতে পারবে না। তাহলে এনটা সবসময় লেস দেন ইকুয়াল টু এম। তার মানে ক্রমের উপাদানের ক্রম গ্রুপের ক্রম হতে বড় হতে পারবে না। উপাদানের ক্রম গ্রুপের ক্রম অপেক্ষা বড় হতে পারবে না। নোট 3,
সসীম গ্রুপের কোন উপাদানের ক্রম সসীম। অ্যাজ ফর এক্সাম্পল, ধরা যাক জি একটা গ্রুপ 1 -1 I - I। একটি গ্রুপ যার একক উপাদান 1 এবং গ্রুপের ক্রম 4। এই 4 দ্বারা বুঝাইতেছি আমরা সসীম। আমরা পাই আমরা পাই 1 এর পাওয়ার 1 দেওয়াতে একক উপাদান, -1 এর পাওয়ার স্কয়ার দিলে একক উপাদান হয়। আই কিউবে হবে না, আই দিতে হবে 4 একক উপাদান, -I 4 একক উপাদান। সুতরাং 1 -1 I ও -I উপাদান সমূহের ক্রম যথাক্রমে 1 1 কোত্থেকে পাবো? এই যে 1, এনটা কত? 1, এটা হচ্ছে 2, এটা 4, এটা 4। তাহলে সসীম গ্রুপের উপাদানের ক্রম সসীম। এই জিনিসটা দরকার পড়লো কেন? একটা 1 নম্বরের সাধারণত আসে একটা সংজ্ঞা আসে, এই সংজ্ঞাটা বুঝার জন্য আগে এটা একটু বুঝে নিলাম, এখন সংজ্ঞাটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। যেমন এই বলতেছে টরশন গ্রুপ কেউ তালিবস্য কেউ দন্তস্য। টরশন গ্রুপ বা পিরিয়ডিক গ্রুপ। একটি গ্রুপের প্রত্যেক উপাদানের ক্রম সসীম হলে ওই গ্রুপকে টরশন গ্রুপ বা পিরিয়ডিক গ্রুপ বলে। উদাহরণ জি, একটি টরশন গ্রুপ।
ওকে, এর বাইরে কিছু কথা আছে, মিক্সড গ্রুপ, টর্শন নয় এরকম গ্রুপ, এগুলি তোমরা বই দেখে একটু ডিটেলস করবা, কারণ সব ইম্পর্টেন্ট জায়গা এবং সূত্র ধরিয়ে দেওয়া ক্লাসের কাজ। এর বাইরে করতে গেলে এক একটা চ্যাপ্টারে অনেক সময় লাগবে, তোমাদের কোর্সটা শেষ করতে হবে। আচ্ছা, থিওরিয়াম, এটা জাস্ট মনে রাখতে হবে, এটা আমরা প্রমাণে যাব না। একটি গ্রুপের একক উপাদানের ক্রম 1। এই যে এককরে এককই বলতে হবে, একক আর এক জিনিস না। লিখতে লিখতে সব সাধারণের কাছে এক হলেও গণিতে বলতে হবে একক, আর এটা হলো নিউমেরিক্যাল 1। যেহেতু একক উপাদান হচ্ছে ই, তার সূচক 1 ধরলে আবার ই পাওয়া যায়, বা একটা ই নিলে রেজাল্টটা পাওয়া যায় ই, এটাও একক উপাদান, এটাও একক উপাদান, সুতরাং অর্ডার অফ ই ইকুয়াল টু 1। আর দরকার নেই, এইটুকু জানা থাকবে। থিওরিয়াম, একটি সসীম গ্রুপের প্রত্যেক উপাদানের ক্রম সসীম। প্রমাণে যাচ্ছি, এটাকেও আমি নোটে লিখছি। মনে করি জি একটি সসীম গ্রুপ, এবং জি এর একক উপাদান ই। ধরি এ একটি উপাদান বিলংস টু জি, আরবিটারি মানে আমরা বলে দিলাম ইচ্ছামূলক, মানে এই উপাদানটা তুমি এ না ধরে বি ধরতে পারো। আমরা এ এর সকল ধনাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত বিবেচনা করি। দ্যাট ইজ, একবার a এর পাওয়ার 1, a এর পাওয়ার স্কয়ার, a কিউব। এখানে কিন্তু একটা ক্লোজার প্রপার্টি কাজ করতেছে। a সিঙ্গেল, দুইটা a মাল্টিপ্লিকেশন মানে ক্লোজার প্রপার্টি, গুণবোধক a স্কয়ার। a স্কয়ারের সাথে a হইলে a কিউব, a কিউবের সাথে a হইলে a4। সব ক্লোজার প্রপার্টি অনুযায়ী আমরা যাচ্ছি। এক পর্যায়ে আমরা a টু দি পাওয়ার k পাইতে পারি, তারপরে আমরা পাইতে পারি, এটা i দাও, এটা i, তারপর a টু দি পাওয়ার k। এটা শেষ কিন্তু হবে না, এই সবাই বিলংস টু জি, সবগুলি উপাদান বিলংস টু জি। কমাটা ব্যবহার করে দাও, তাহলে বুঝতে পারবা যে ডিস্টিংক্ট, আলাদা আলাদা। এটা কিভাবে পাইলাম?
জি এর আবদ্ধতা বৈশিষ্ট্য অনুযায়ী, জি যদি গ্রুপ হয় তার আবদ্ধতা বৈশিষ্ট্য অনুযায়ী এ যদি জি এর অন্তর্গত হয় তাহলে এ স্কয়ার হবে, এ স্কয়ার হলে কিউব হবে, কিউব হলে 4 হবে, আবদ্ধতা বিধি অনুযায়ী। আবদ্ধতা বৈশিষ্ট্য দ্বারা পাই, এক মিনিট। কিন্তু জি সসীম হলে, সসীম বিধায়, আচ্ছা প্রশ্ন হলো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় জি এর উপাদান অসংখ্য উপাদান, অতএব সসীম বিধায়, আমি এই লেখাটা লিখে পরে বোঝাইতে যাব, সসীম বিধায় সকল উপাদান ভিন্ন হতে পারে না, সকল উপাদান ভিন্ন হতে পারে না। আচ্ছা এই জায়গাটা একটু বোঝাই আসি। বক্স মানে তোমরা বুঝবা, এটা লিখতে হবে, বুঝতে হবে। এই যে 1 ওমেগা ওমেগা স্কয়ার, আমি এটাকে একটু রূপান্তর করি, 1 লিখলাম, ওমেগা লিখলাম, ওমেগা কিউব লিখলাম, ওমেগা টু দি পাওয়ার 6 লিখলাম, ওমেগা টু দি পাওয়ার 9 লিখলাম, আচ্ছা ওমেগা, আচ্ছা ওমেগা স্কয়ারটা দিলাম, আচ্ছা ওমেগার যদি কিউব দেই কত পাই, আচ্ছা ওমেগা 4 দিলাম, ওমেগা 5 দিলাম, ওমেগা 6 দিলাম, দেখা যায় কিনা একটু দেখি। ওকে, এইটা আর এটা একই জিনিস। কিভাবে? এইটাকে আমি যদি এইভাবেও দিতাম যে ডট ডট ওমেগা টু দি পাওয়ার কে, তাহলে আমার কোনো অসুবিধা হতো না। কেন হইতো না? দেখো এই যে দেখো 1 আছে, ওমেগা আছে, ওমেগা স্কয়ার আছে, এটা কি বেসিক্যালি ওমেগা, এটা ওমেগা স্কয়ার, এটা 1, তাহলে আলটিমেট লক্ষ্য করো এইটা আর এইটা একই জিনিস। এই পাওয়ারটাকে যদি তুমি আই ধরো, এই পাওয়ারটাকে যদি তুমি কে ধরো, তাহলে তোমাকে বলতে হচ্ছে ওমেগা কে ইকুয়াল টু ওমেগা আই, বাট কে গ্রেটার দেন আই। এইখান থেকে বুঝতে হবে, এটা খুব জিনিস। এইটা না বুঝতে পারলে এই জায়গাটা বুঝবা না। এখানে কে আর আই ভিন্ন মান হওয়া সত্ত্বেও তারা দুইজন সমান, কারণ ওমেগার এখানে একটা হচ্ছে 5, আমি আর একটু সুনির্দিষ্টভাবে যাই, তুমি যদি 5 ধরো তাহলে স্কয়ার হয়, স্কয়ার ধরলো স্কয়ার হয়, তাহলে 5 আর 2 কি সমান? তারপরও উপাদান দুইটা সমান, উপাদান দুইটা একই। অতএব এইখানে যে অসংখ্য উপাদান আছে, এই উপাদান কারো কারোর সাথে মিলবে, এর সাথে কেউ মিলবে, ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাবে একটা সসীম গ্রুপ হয়ে যাবে। সসীম গ্রুপ মানে কি? তার উপাদান সংখ্যা সসীম। কিভাবে হবে? এইভাবে হবে, কারো না কারোর সাথে কেউ মিলে যাবে, এটাই হচ্ছে সসীম। আমাদের অসংখ্য বছর, তুমি 12 মাস যাওয়ার পরে আবার জানুয়ারি চলে আসবে, আমরা সব মিলিয়ে 41 মাস, কারণ 41টা মাস কিন্তু তুমি পাবা না, তোমাকে 12 মাস যাওয়ার পরে আবার জানুয়ারি, আবার ফেব্রুয়ারি, দ্যাট ইজ বছরটা, মাস যদি তার উপাদান হয়, বছর ওই মাসের সেটটা একটা সসীম সেট, মাসের সেট গালা, মাসগুলি দিয়ে যদি একটা সেট গঠন করি তাহলে তার উপাদান সংখ্যা হবে 12। এইবার তুমি যত লেখো, ওমেগা আরো আই দিয়ে ওই উদাহরণ দেখানো যায়, ভিন্ন হতে পারে না,
এখন হলো লজিক্যালি কিছু কাজে আমরা আসবো। আমরা বলতেছি, আমরা ধরি যে আমরা ধরি এ টু দি পাওয়ার কে, আমি এই বিষয়টা আগেই বলে আসছি। এ টু দি পাওয়ার আই, কিছুক্ষণ আগে বললাম ওমেগা টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ওমেগা স্কয়ার। এইরকম এ টু দি পাওয়ার কে আর এ টু দি পাওয়ার আই ধরে নিলাম সমান, যেখানে 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 কে গ্রেটার দেন আই। এখন এ টু দি পাওয়ার কে, এটা তো যে পরে লিখবে সে তো আবার এটা সহ লিখবে, এটা তো বোঝানোর জন্য। এ টু দি পাওয়ার কে equal to a to the power I. This implies a to the power k a to the power minus I দ্বারা রাইট মাল্টিপ্লিকেশন, একে বলা হয় রাইট মাল্টিপ্লিকেশন। This implies a to the power k minus I এইখানে হবে তোমার a to the power 0, that is একক উপাদান E। তাহলে আমরা যে কিছুক্ষণ আগে কি সংজ্ঞাটা শিখলাম, এটা তো তোমাদেরকে ভালোভাবে বলা হয় নাই। সংজ্ঞাটা হচ্ছে, যদি এ টু দি পাওয়ার n ইকুয়াল টু ই হলে অর্ডার অফ এ ইকুয়াল টু n, অর্ডার অফ এ ইকুয়াল টু n। তাহলে এ টু দি পাওয়ার সামথিং এত ইকুয়াল টু ই, তাহলে কি বোঝা যাচ্ছে, অর্ডার অফ, বা এই জিনিসটাকে দুইটা জিনিসের গুণফল না রেখে একটা বানিয়ে নিলাম, যেখানে একটা বানালাম যেখানে m ইকুয়াল টু k মাইনাস আই। কে মাইনাস আই দুইটাই ধনাত্মক পজিটিভ, অবশ্যই এখানে একটা কে বড় বিধায় এটা ধনাত্মক হবে, যেহেতু কে গ্রেটার দেন আই। তার মানে এম একটি ধনাত্মক সংখ্যা, এই কথাটা আমাদের বলতে হইল। এম একটি ধনাত্মক সংখ্যা, তার সূচক ধরা হইলে যদি ই হয়, সুতরাং অর্ডার অফ এ ইকুয়াল টু এন। আসার পর যেহেতু প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটের একটি ন্যূনতম সদস্য আছে। কথাটা খুব ক্লিয়ার, সদস্য আছে, একদম সরল ভাষায় এটা কি বলছে, প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটের, আমি ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট বানাইলাম 5 3 1, ধনাত্মক ধরতে হবে 2, আসো বলো তো দেখি সর্বনিম্ন কত, 1। অতএব যেহেতু প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটের একটি ন্যূনতম সদস্য আছে, সুতরাং ওই সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এম, মানে সবাইকে এম কল্পনা করেছে, এম এর সেট যেন এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু ই হয়। মানে এইখান থেকে যে উপাদানটা নিয়ে আমাদের সর্বনিম্ন, এখানে সর্বনিম্ন এর উপরে যত ঘাত দিলে ই হয়, তার একটি ন্যূনতম সদস্য আছে।
মনে করো এইটা দিয়েও হইলো, এটা দেওয়া হইলো, এই দুইটার মধ্যে আবার একটা ন্যূনতম আছে, তারও একটি ন্যূনতম সদস্য আছে, ধরি ইহা এন। সুতরাং সংজ্ঞা অনুসারে অর্ডার অফ এ ইকুয়াল টু এন। যা সসীম অতএব উপপাদ্যটি প্রমাণিত হল। তার মানে কি, কেউ কেউ লেখে অতএব, আবার উপপাদ্যটা লেখে যে অতএব একটি সসীম গ্রুপের প্রত্যেক উপাদানের ক্রম সসীম। আর একটু তো ইচ্ছা ছিল, আজকে আর সম্ভব হচ্ছে না, অসম্ভব গরম লাগতেছে, ফ্যান চালানো যায় না। আচ্ছা, যাই হোক, আমরা আগামী দিন আবার উপপাদ্যে যাব। এই উপপাদ্যগুলির বক্তব্যগুলি তোমাদের ক্লিয়ার কাট বুঝতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।